আবারও একটা নতুন দিন, এখনো উদ্ধার কাজ চলছে এবং গার্ডেন রিচের যে ভয়াবহ পরিস্থিতি, যেখানে সেই দুর্ঘটনাস্থল সেখানে বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে টিনের চাল, ধ্বংসাবশেষ, স্তূপের মতো জায়গায় জায়গায় যার দেখা মিলছে। আজও এখানকার সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্কের ছোপে। যারা উদ্ধার কাজ করছে তারা বলছে এখনো পর্যন্ত দুজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। আজ ঠিক কি পরিস্থিতি, গোটা বিষয়টা নিয়ে আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুস্মিত রয়েছে আমাদের সঙ্গে। সুস্মিত, রবিবার রাত থেকে শুরু হচ্ছে, সোমবার একটা গোটা দিন অতিক্রান্ত হচ্ছে, আজ মঙ্গলবার, এখনো উদ্ধার কাজ চলছে এবং যারা উদ্ধার কাজ করছেন তারা বলছেন এখনো পর্যন্ত নাকি দুজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ঠিক কি খবর সুস্মিত? দেখো মাসুমা, 33 ঘন্টা পার হয়ে গিয়েছে বলা যেতে পারে, অর্থাৎ রবিবার গভীর রাত থেকে সোমবার একটা দিন পুরো পার হয়ে গিয়েছে, আবার একটি দিন। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে যারা আটকে রয়েছেন তাদের কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। অর্থাৎ অনুমান করা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভেতরে দুজন আটকে রয়েছে, কিন্তু এই দুজনের বেশি আছেন কিনা, অর্থাৎ আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে এখানে যে ইমারতির কাজ হচ্ছিল, যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেখানে বেশ কিছু ভিন জেলার মিস্ত্রিও ছিল, যাদের মধ্যে কেউ মারা গিয়েছেন, আমরা গতকাল দেখিয়েছি, আমরা তার নাম জেনেছি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার আর অন্য কোনো মিস্ত্রি ছিল কিনা, সেই ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে কিনা, যতক্ষণ না সমস্ত বিষয়টা সরিয়ে দেখা হচ্ছে সেই জায়গা থেকে, যেহেতু খুব কনজাস্টেড এরিয়া, অর্থাৎ বলা যেতে পারে তোমাকে 3 ফুট এরিয়ার মধ্যে রাস্তা, যেখান থেকে একটি গাড়িও সেখানে যাওয়া যায় না, অর্থাৎ দুজন মানুষ সেখানে হেঁটে ঠিকভাবে যেতে পারে না। সেই কারণে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে গাড়ি এবং তারা যেই সমস্ত জিনিসপত্র দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করবে সেগুলো নিয়ে যেতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। আমরা দেখেছি রবিবার গভীর রাত থেকেই কিন্তু সার্চ লাইট জ্বালিয়ে সেখানে সার্চ করা হচ্ছিল, যে তড়িঘড়ি উদ্ধার করা হচ্ছিল। ও স্থানীয় লোকজন তারা হাত লাগিয়েছিল, দমকলের লোকজন তারা হাত লাগিয়েছিল, ও সবাই মিলে কিন্তু উদ্ধার করা গিয়েছে প্রায় জনাভিষেক। তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং 9 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমরা জানি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত সেই উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা। এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পুরোপুরিভাবে সেই ধ্বংসস্তূপ সরিয়ে তারা ভেতরে কে আছে সেই জিনিস তাদের কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। একেবারেই সুস্মিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে গোটা পরিস্থিতির দিকে তো আমরা নজর রাখছি, তবে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি বিক্রান্ত রয়েছে আমার সঙ্গে। বিক্রান্ত, গতকাল থেকেই কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র গতকাল বলা ভুল হবে, তার কারণ শুরুটা হচ্ছে রবিবার রাত থেকে, তারপর একটা গোটা দিন পার হয়ে গিয়েছে, তারপর আরও একটা দিন এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। চারিদিকে ধ্বংসাবশেষের একটা ছবি এবং এখানকার সাধারণ মানুষ, তাদের চোখে মুখে এখনো পর্যন্ত একটা আতঙ্কের ছবি। সেখানে আজকে সকাল থেকে ঠিক বিষয়টা কীরকম? দেখো, যেটা ভেতরে গিয়ে যেটা দেখা গেল, ধ্বংসাবশেষের স্তূপ এখনও রয়েছে, এনডিআরএফ এর বিশাল টিম কাজ করছে এবং আমাদের পিছনের ছবিটা তারাও কিন্তু এখন অবধি রয়েছে, এনডিআরএফ এর বিশাল টিম। এছাড়াও গতকাল রাতে নতুন করে 13 জনকে এই যে হসপিটাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি 12 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হয়, তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এনডিআরএফ এর পক্ষ থেকে স্নিফার ডগ কাজ করছে এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের কড়া প্রহরা রয়েছে এখানে, এবং এনডিআরএফ এর পুরো বিশাল টিম কাজ করছে। অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে, জেসিবি মেশিন নিয়ে আসা হয়েছে এবং অত্যাধুনিক হাইড্রোলিক লিফট নিয়ে আসা হয়েছে। এবং ভেতরের যে পরিস্থিতি, ভেতরে এই মুহূর্তে সাধারণ মানুষকে যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ পরিস্থিতি যেহেতু একটা উদ্ধার কাজ চলছে, বিপর্যয় যে কোনো সময়, উদ্ধার কাজ থেকেও অনেক সময় বিপর্যয় ঘটতে পারে বলে কাউকে দূরে রাখা হচ্ছে এবং পুলিশের গোটা এলাকাটা পুলিশের ইয়েতে মুড়ে দেওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল সেই ছবিগুলো দেখাবে এক এক করে। আর এর পাশাপাশি যে মানুষ যারা রয়েছে, এখন অবধি 2 জনকে, গত রোববার দিন এই ঘটনা ঘটেছে, তারপর থেকে সবাইকে উদ্ধার করা গেলেও 2 জনকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন অবধি তারা নিখোঁজ রয়েছে। এনডিআরএফ এর দল এবং পুলিশ মিলিতভাবে সেই তাদের যেমন খোঁজ চালাচ্ছে, উদ্ধার কার্য বিপর্যয় যেগুলো সমস্ত ভেঙে রয়েছে অর্থাৎ ডেব্রিসগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে, এবং যে 2 জন এখন অবধি নিখোঁজ রয়েছে তাদের পরিবার আতঙ্কে রয়েছে। তবে 2 জনকে খুঁজে বার করার চেষ্টা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে।
তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ঠিক হয়েছে এবং এলাকার মানুষরা বলছেন যে আরও প্রশাসন যদি আরও সচেতন হয় যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই যে বিপদ হয়েছে বা পরবর্তী সময় এই রকম বিপর্যয় থেকে কিন্তু এড়ানো যাবে। এর পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে এখানে একাধিক বিল্ডিং যেগুলো রয়েছে সেইগুলো নিয়েও একটা অভিযোগ রয়েছে। যেমন আমার ভিডিও জার্নালিস্ট যে উজ্জ্বল, যে ক্যামেরা পার্সন উজ্জ্বল যে দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, উজ্জ্বলকে বলবো এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটার মধ্যেও কিন্তু একটা বিপর্যয় রয়েছে, এটা হেলিয়ে রয়েছে, গোটা বিষয়টা হেলে রয়েছে এক পাশের দিকে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে বা একটা মানুষের সমস্যা তৈরি হয়েছে। একেবারেই শুধুমাত্র যে এই যে অবৈধ নির্মাণ বারবার এই অভিযোগটা উঠে আসছে, সেই অবৈধ নির্মাণ কথাটা যদি প্রযোজ্য হয় এই যে বহুতলটি ভেঙে পড়েছে তার ক্ষেত্রে নয়, এই এলাকায় কিন্তু একাধিক বিল্ডিং রয়েছে যেগুলো অবৈধভাবে নির্মিত হচ্ছে এবং প্রায় সেগুলোও আমরা দেখতে পেয়েছি যে প্রায় হেলে পড়েছে। এবং এই যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে এই এলাকায় অবৈধ নির্মাণ হচ্ছে এবং অবৈধ বিল্ডিং রয়েছে। তারপর মেয়র ফিরহাদ হাকিম তিনিও এসেছিলেন, তিনিও কিন্তু এই গোটা বিষয়টা স্বীকার করে নিয়েছেন এবং গতকালও আমরা দেখেছি যে এই ঘটনার সঙ্গে যিনি জড়িত সেই প্রমোটার মোহাম্মদ ওয়াসিম তাকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই প্রমোটারের সঙ্গে তার শাগরেদ কে বা কারা জড়িয়ে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে। তবে সকাল থেকেই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি যদি আরও একবার আপনাদের সামনে তুলে ধরি, এখনও কিন্তু সেখানে এলাকার মানুষজনের চোখে মুখে যেমন আতঙ্ক রয়েছে ঠিক তেমনই কিন্তু উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত দুজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে এবং বলা হচ্ছে দুজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে এবং সেই সংখ্যাটা আদেও দুজন নাকি আরও বেশ কয়েকজনের হদিশ মিলতে পারে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।